হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। পেঁয়াজু, ইফতারের স্পেশাল পেঁয়াজু আজকে আপনাদেরকে তৈরি করা দেখাবো। তো পেঁয়াজুর ওখানে তৈরি করার জন্য পেঁয়াজটি কাটা হচ্ছে, তো আমি সেগুলো দেখাচ্ছি না। তো এই পাশে আর একটা কাজ করা হচ্ছে, সেটা হলো ডিম। তো রমজান মাসে কিন্তু শুধু শুধু মানুষের শারীরিকভাবে অনেক ক্ষুধা লাগে এবং দুর্বল থাকে, তাই শুধু পেঁয়াজুর পাশাপাশি কিন্তু ইফতারে আমরা একটা ডিমও রাখছি এক্সট্রাভাবে। তো এই জন্য ডিমগুলাকে সিদ্ধ করে নিয়ে সেগুলোকে পরিষ্কার করে ইফতারের জন্য প্রস্তুত করা হচ্ছে। তো মেইন রেসিপিটা হচ্ছে কিন্তু পেঁয়াজু রেসিপি। তো আমি ভিডিও করার উদ্দেশ্য হলো যে আমি চ্যালেঞ্জের মধ্যে আছি যে প্রতিদিন একটা করে ভিডিও দিতে হবে, তাই যখন যে সুযোগ মতো যে ভিডিওটা আমি পাচ্ছি সেটাই করে নিচ্ছি। তো এটা একটা হালকা টিপস আপনাদের রমজানের শারীরিক স্বাস্থ্য ভালো থাকার কারণে আমি দিয়ে থাকলাম যে আপনারা ইফতারে একটা করে ডিম খেতে পারেন, তাতে আপনাদের শারীরিকভাবে অনেক শক্তি সঞ্চার হবে। আর আপনারা সবাই কিন্তু জানেন ডিমের অনেক উপকারিতাও আছে। ডিম খেলে প্রেশার মোটামুটি সুস্থ থাকে। তো মূলত ভিডিও বানাবো। তো ভিডিও বানানোর জন্য আমাকে বিভিন্ন কিছু ভিডিও করতে হয় এবং আপনাদের বিভিন্ন বিষয়ে টিপস দিতে হয়। তো আমি ভিডিও করেছিলাম, তাই দেখলাম এই অংশটাও আমি শেয়ার করি। আর যেহেতু পিপুলস অ্যান্ড ব্লগ এর মধ্যে এগুলোও পড়ে, তো আমি জাস্ট ডিমগুলো রেডি করা হয়েছে। আর ওই পাশে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, ওগুলো দিয়ে আমরা ইফতারের স্পেশাল পেঁয়াজুটা বানাবো। তো দেখতে এখানে 4টা ডিম ঝুলানো আছে। তো মোটামুটি পেঁয়াজু বানানোর জন্য আমাদের পেঁয়াজ মরিচটা ডলে নেওয়া হয়েছে। তারপর একটা কড়াইয়ে হালকা গরম কিছু পরিমাণ তেল দিয়ে চুলা আঁচে রেখে একটু হিট হওয়ার পরে তারপরে আমরা এভাবে বেসন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি হয়তো অন্য কোনো কাজবশত সেই মাখানোটা আপনাদের দেখাতে পারি নাই বা ভিডিও করতে পারি নাই। তো কী হয়েছে, সমস্যা নাই, ভিডিও বানানো যাবে না এরকম তার কোনো কথা নাই। তো মূলত আপনাদের সাথে এর এই পাশে কিন্তু মুরগিটাও রান্না হচ্ছে। তো ইফতারের জন্য সব কিছু তৈরি করা হচ্ছে। আর এই পেঁয়াজুটা এই তেলের মধ্যে এইভাবে ছেড়ে দিতে হবে। তারপর 5 থেকে 10 মিনিট এটাকে চুলায় নাড়াচাড়া করে নিতে হবে তেলের মধ্যে, যেন ভিতরে একদম পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায়। তো কাঁচা থাকলে কিন্তু গ্যাস ভালো লাগবে না। দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই যারা যারা পেঁয়াজু তো সবাই তৈরি করতে পারেনি, তো এটা তো শেখানোর কিছু নাই। তারপরে এটা আমি আপনাদেরকে স্পেশাল জন্য শুধু তৈরি করাটাই আমি দেখালাম। জাস্ট আমার চ্যানেলের জন্য আমি তৈরি করলাম এটা। তো আপনারা অবশ্যই দেখবেন। তো আরও যে বিষয়টা হলো যে পেঁয়াজগুলার যে কালার আর পেঁয়াজগুলো দেখতে আর খাইতে যে এমন সুন্দর টেস্ট হয়েছিল বলার মতো না। ধন্যবাদ।